হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতটা পাবলিকেশন বই থেকে স্কেলার ও ভেক্টর এই অধ্যায়ের এমসিকিউ টাইপ 1 সমাধানের ক্লাসের পার্ট 2। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 13 থেকে। 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10 নিউটন মানের 5টি বল একই তলে একই বিন্দুতে ক্রিয়াশীল, পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণগুলি সমান হলে এদের লব্ধির মান কত হবে? 0, 10 নিউটন, 20 নিউটন, 10√2 নিউটন। আচ্ছা, এখানে 10 নিউটন মানের 5টা বল একই বিন্দুতে ক্রিয়াশীল, একই তলে একই বিন্দুতে ক্রিয়াশীল এবং যে কোনো দুটি বলের মধ্যে মধ্যবর্তী কোণ সমান বলা হয়েছে, তাই তো? তাহলে আমি এদের ছবিটি করার চেষ্টা করলে ধরলাম এই বিন্দুতে 5টি 10 নিউটন মানের বল ক্রিয়াশীল এবং তাদের যে কোনো দুটি বলের মধ্যে মধ্যবর্তী কোণ সমান। তো ধরলাম একটা বল এটা, আর একটা বল এটা, আর একটা বল এটা এবং আরেকটা বল এটা, আর একটা বল এটা। এই হলো 5টা বল। এটা 1, 2, 3, 4, 5। ওকে, এইবার যদি এই 5টি বলকে আমরা কোনো বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা বহুভুজ সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে করার চেষ্টা করি। ধরলাম 1 নম্বর বলটাকে আমরা এইভাবে সূচিত করলাম। এবার দ্বিতীয় বলটাকে আমরা এই বিন্দু থেকে এইভাবে সূচিত করলাম। তৃতীয় বলটাকে আমরা এইখান থেকে এইভাবে সূচিত করলাম। চতুর্থ বলটাকে আমরা এইখান থেকে এইভাবে সূচিত করলাম, তাই না? আচ্ছা, এটা একটু বাড়িয়ে দিই। এটা হলো চতুর্থ বল এবং পঞ্চম বলটিকে আমরা এটাকে আমি একটু ছোট করে দিলাম। এইটাকে এইভাবে এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং অন্তিম বলটাকে আমরা এইভাবে সূচিত করে দিলাম। তাহলে দেখো যে এই যে 5টা বল ছিল সেগুলোকে আমরা ক্রমান্বয়ে গৃহীত বহুভুজের 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ করে দিলাম। এটা 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার বহুভুজ সূত্রানুযায়ী আমরা কি জানি, যদি কতগুলি ভেক্টরকে বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম যে বাহুটি সেটা হয় উক্ত ভেক্টরগুলির লব্ধির সমান, তাই না? তাহলে এখানে অন্তিম বাহু হচ্ছে আমাদের এই 5 নম্বরটা। সেই 5 নম্বরটা বিপরীত ক্রমে যদি গৃহীত হয় তাহলে সেই বাহুটি হবে এই উক্ত ভেক্টরগুলির লব্ধি। এদেরকে আমরা যদি নাম দিয়ে দিই, এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, কমন। এবার এইখানে যদি আমরা বহুভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখব যে বহুভুজ সূত্রানুসারে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর এর লব্ধি হবে কোন ভেক্টরটা? বিপরীত ক্রমে গৃহীত হতে হবে, তাই না? ওডি ভেক্টর, এটা হবে ওডি ভেক্টর। ডিও কিন্তু না, ওডি ভেক্টরটা হলো এর লব্ধি। কিন্তু আমাদের কাছে যে ভেক্টরটি আছে সেটা হলো ডিও ভেক্টর। অতএব ও ডিকে আমরা কি লিখতে পারি? মাইনাস ডিও ভেক্টর, তাই না? যেহেতু এদের ডাইরেকশনটা আলাদা, ওডি হলো এই ডাইরেকশনে, ডিও হলো এই ডাইরেকশনে, তাহলে আমি লিখে দিলাম মাইনাস ওডি সমান সমান মাইনাস ডিও ভেক্টর। এবার এটাকে যদি আমরা এপারে নিয়ে আসি, তাহলে কি পেলাম? ও এ ভেক্টর, এ বি ভেক্টর, বিসি ভেক্টর, সিডি ভেক্টর প্লাস ডিও ভেক্টর ইজিক্যাল টু 0। তাই আমরা বলতে পারি যে এই 5টি ভেক্টরের লব্ধি কত হয়ে যাবে? 0। এক্ষেত্রে হবে আমাদের অপশান এ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বল পি এবং
অপর একটি বল পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলদ্বয়ের লব্ধি হবে। আচ্ছা, একটি বল পি অপর একটি বলও পি, এদের মধ্যে অ্যাঙ্গেল 20 হলে বলদ্বয়ের লব্ধি কত হবে? অপশান এ বলা হয়েছে পি কস 20, অপশান বি বলা হয়েছে 2p cos 20, অপশান সি বলা হয়েছে 2p cos 10, অপশান ডি বলা হয়েছে p cos 10। একটি বল পি অপর বলটাও পি, তাদের মধ্যে কোণ 20 ডিগ্রি। এবার লব্ধি জিজ্ঞাসা করা হয়েছে, ভেরি সিম্পল। আমরা এখানে লব্ধি যে ফর্মুলা সেটা ব্যবহার করব। কোশ্চেন নম্বর 14 লিখব, আমরা জানি যদি এ ভেক্টর ও বি ভেক্টর এর লব্ধি সি ভেক্টর হয়, তবে সি ভেক্টর এর মান কি হয়? √a² প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা, যেখানে আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। কমন। এবার আমাদের উক্ত কোশ্চেনটিতে বলা হয়েছে পি ভেক্টর আর একটা পি ভেক্টর, তাই না? এর মধ্যবর্তী কোণ কত? 20 ডিগ্রি। তাহলে আমাদের এ ভেক্টর সমান সমান হয়ে যাবে পি এবং বি ভেক্টর সমান সমান হয়ে যাবে পি এবং আলফা হয়ে যাবে কত? 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লব্ধি, আমরা এবার এই লব্ধিটা বের করব। সি সমান সমান তাহলে কি হবে? এই ফর্মুলা অনুযায়ী পি স্কোয়ার 2p, এটা পি স্কোয়ার কস আলফা কত? 20 ডিগ্রি, কস 20 ডিগ্রি। ঠিক আছে, অতএব এটা হয়ে গেল আমাদের 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস 20 ডিগ্রি। ঠিক, অতএব আমি বলতে পারি যে এখান থেকে আমরা 2p স্কোয়ার কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকছে 1 প্লাস cos 20 ডিগ্রি, 1 প্লাস cos 20 ডিগ্রি। ঠিক, এবারে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা জানি যে 2 cos স্কোয়ার থিটা সমান সমান হয় 1 প্লাস cos 2 থিটা। 2 cos স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। অতএব এখান থেকে 1 প্লাস cos থিটা সমান সমান আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটা আমরা লিখতে পারি, তাই না? 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা। অতএব 1 প্লাস cos থিটা সমান সমান, এখানে 2 থিটা থাকলে এখানে হয় থিটা, এখানে যদি থিটা থাকে তাহলে এখানে হবে থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করব? 1 প্লাস 2p স্কোয়ার, এটাকে আমরা এরকম করতে পারি 1 প্লাস cos 2 ইন্টু 10 2 থিটা, এটা। আচ্ছা, এটা আমরা পেয়ে যাচ্ছি, তো এটাকে আমি লিখতে পারি তাহলে √2p স্কোয়ার 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা ইন্টু 2 cos স্কোয়ার থিটাটা কত এখানে? 10। আচ্ছা, তাহলে এই পার্টটার আমাদের দরকার নেই, আমরা এটা দিয়েই কাজ করে নিতে পারলাম। cos স্কোয়ার থিটা, এই থিটাটা এখানে কিন্তু কত হলো? 10, এটা হচ্ছে 10। √2 to 4p স্কোয়ার cos স্কোয়ার 10। ওকে, এবার এই √গুলো তুলে দিলে আমরা কি পাবো? 2p cos 10। এটা কোন অপশানে আছে? 2p cos 10, এটা আছে আমাদের অপশান সিতে, তাই না? 2p cos 10 এটা আছে অপশান সি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এটা আমাদের কাজে লাগলো না, এটা আমি মুছে দিলাম। এটা থেকেই আমরা
অঙ্কটা সমাধান করতে পারছি। এই গেল আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পি প্লাস কিউ ইজিক্যাল টু পি মাইনাস কিউ হলে পি ও কিউ পরস্পর সমান্তরাল হবে, পি ও কিউ পরস্পর লম্ব হবে, পি ইজিক্যাল টু 0 হবে না কিউ ইজিক্যাল টু 0 হবে। ওকে, পি প্লাস কিউ ইজিক্যাল টু পি মাইনাস কিউ এটা দেওয়া আছে, তাই তো? এটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 15 বলা হলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এটা আমরা কি করব, কিউটাকে এদিকে নিয়ে আসবো। কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু পি ভেক্টর মাইনাস পি ভেক্টর, এটা সমান সমান 0। অতএব 2q ইজিক্যাল টু 0। অতএব আমরা বলতে পারি কিউ ইজিক্যাল টু 0, যেহেতু 2 নট ইজিক্যাল টু 0। তাহলে কিউ এর মান আমরা কত পেলাম? 0। এটা আছে অপশান ডিতে। এরপর আমরা চলে গেলাম 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি সমান মানের বল এফ পরস্পর সমকোণে ক্রিয়াশীল। দুটি সমান মানের বল এফ পরস্পর সমকোণে ক্রিয়াশীল। আচ্ছা, মোট বলের মান এবার লব্ধি জিজ্ঞাসা করা হয়েছে। 4টা অপশান এখানে দেওয়া আছে, এ বি সি ডি। তাহলে আমরা লব্ধি বলের ফর্মুলা দেখলাম। আমরা জানি লব্ধি বল এফ সমান সমান কী হবে। আচ্ছা, লব্ধি বল আর আমাদের বলের মান তো এফ দেওয়া আছে, তাহলে এটা হবে এফ স্কোয়ার টু এফ কস 90 ডিগ্রি। আমাদের থিটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাই না? আলফাটা 90 ডিগ্রি দেওয়া আছে, সমকোণী ক্রিয়াশীল দুটি বল, ঠিক? তাহলে এটা হয়ে যাবে আমাদের এফ স্কোয়ার আর এই পার্টটা তো হয়ে গেল 0 সমান সমান √2 এফ স্কোয়ার সমান সমান √2f সমান সমান 1.414 এফ। এটা তাহলে আর এর মান আমরা কি পাচ্ছি, এফ থেকে বড় পাচ্ছি এবং 2f থেকে ছোট পাচ্ছি, তাই না? তাহলে এটা কত হচ্ছে, এফ আর 2f এর মধ্যে। এটা হবে অপশান সি। 16 নম্বরের অপশান সি। এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ নিউটন বল ক্রিয়া করা স্থির অবস্থা থেকে চলমান বস্তুটির বেগ মিটার পার সেকেন্ডে 20 সেকেন্ড পরে কত হবে। আচ্ছা, 20 সেকেন্ড পরে বেগ বলা হয়েছে, বস্তুর ভর দেওয়া আছে, এর উপর একটা বল দেওয়া হয়েছে এবং উত্তরে 4টা অপশান দেওয়া আছে। এটাও সিম্পল অঙ্ক। আমরা আমাদের বলটা ভেক্টর রূপে দেওয়া আছে, এই বলকে অবস্থান ভেক্টর রূপে দেওয়া আছে, সেখান থেকে মানটা বের করে নেব। আমাদের যে বল দেওয়া আছে অবস্থান ভেক্টর রূপে, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। অতএব মড অফ এফ ইজিক্যাল টু √2 স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস অফ 1 স্কোয়ার সমান সমান, এটা হলো 4, এটা 1 সমান সমান √6। এই হলো আমাদের বলের মান। এবার আমরা জানি ত্বরণ এ সমান সমান বল বাই ভর। বল কত, √6, ভর কত 10 কেজি 10। ওকে, এবার আমাদের জিজ্ঞাসা করা হয়েছে 20 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে। অতএব আমরা জানি যে ভি ইজিক্যাল টু কী হয়, আমরা জানি ভি ইজিক্যাল টু হয় ইউ প্লাস এটি। আর বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইউ হলো 0, এ আমরা বের করেছি √6/10, আর টিটা কত বলেছে, টিটা বলেছে 20। তাহলে এটা হয়ে গেল 2√6। এটা দিয়ে এটাকে কেটে দেবো 2√6। এটা কোন অপশানে আছে, 2√6, হ্যাঁ 2√6 এটা আছে অপশান এতে। এটা হলো আমাদের 2√6, এটা আছে আমাদের অপশান এতে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ। আচ্ছা, এর ব্যাপার কোণ জিজ্ঞাসা করা হয়েছে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মান পি, তাই না? পারস্পরিক কোণ জিজ্ঞাসা করা হয়েছে, তাই তো? তো আবার আমরা লব্ধি ভেক্টরের ফর্মুলা জানি, যে আমরা জানি লব্ধি ভেক্টর আর সমান সমান √a স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা।
যেখানে আলফা হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমাদের প্রদত্ত কোশ্চেনে কি দেওয়া আছে, ভেক্টর দুটির মান পি, তাদের লব্ধির মানও পি। তাহলে এইখান থেকে লিখি আমাদের লব্ধির মান কি, পি। এবার ভেক্টরের মানও কি হলো, পি। তাহলে পি স্কোয়ার 2 পি কস আলফা, এই আলফাটাই আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এই রুট ওভারটা তুলে দিলে এদিকে হয়ে যাবে স্কোয়ার, তো এটা হয়ে গেল আমাদের পি স্কোয়ার, আর এটা প্লাস করে দিব, তাহলে হয়ে যাবে আমাদের 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার সমান সমান কস আলফা। এবার কি করছি, এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এখানে রাখি, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হবে 2p স্কোয়ার কস আলফা ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সমান সমান মাইনাস পি স্কোয়ার, বা কস আলফা ইজিক্যাল টু মাইনাস পি স্কোয়ার বাই 2p স্কোয়ার, এটা কেটে গেল, থাকবে মাইনাস হাফ। এবার কস 120 ডিগ্রির মান হয় মাইনাস হাফ, অতএব আমরা পেলাম আলফা ইজিক্যাল টু 120 ডিগ্রি, আলফা ইজিক্যাল টু 120 ডিগ্রি। এটা আছে আমাদের অপশান সিতে। এই গেল আমাদের 11 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে যাব 11 নম্বর বলছি, 18 নম্বর কোশ্চেনের সমাধান। এটা হবে 18 নম্বর কোশ্চেন, এটা ছিল 17 নম্বর, ঠিক। এরপর আমরা চলে যাব 19 নম্বর কোশ্চেনের সমাধানে। 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এফ একটা ভেক্টর অবস্থান ভেক্টর রূপে বল দেওয়া আছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ 10k ক্যাপ নিউটন বল একটি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করলো। বস্তুটির ভর হবে 10√2 কেজি টু √10 কেজি, 10 কেজি না 20 কেজি। আচ্ছা, আবারও একটা বল দেওয়া আছে, সেটা কোনো ভরের উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করেছে 1 মিটার পার সেকেন্ড, বস্তুটির ভর। সিম্পলি আমরা এই 17 নম্বর অঙ্কের মতো এটাকে সমাধান করব। কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেন। আমাদের বলটা কত দেওয়া আছে, এফ দেওয়া আছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 18k ক্যাপ। অতএব মড অফ এফ কত হবে, রুট ওভার 6 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান সমান, এটা হয়ে গেল তাহলে 36, 64, 100 সমান সমান রুট ওভার 200, এটা করলে হয় 10√2। এটা গেল আমাদের বলের মান, কমন, এটা নিউটনেই বেরোবে। আচ্ছা, এরপরে আমাদের বলেছে বস্তুটির ত্বরণের মান এ সমান সমান দেওয়া আছে 1 মিটার সেকেন্ড মাইনাস 2, ত্বরণের মান দেওয়া আছে। এবার বস্তুটির ভর লিখব যে আমরা জানি এফ ইজিক্যাল টু হয় এম এ, অতএব এম ইজিক্যাল টু এফ বাই এ। এফ হলো এটা 10√2, আর ত্বরণ হলো আমাদের 1, তাহলে আমাদের ভর হয়ে গেল 10√2। এটা কিসে বেরোবে, কেজিতে। এসআই পদ্ধতিতে করেছি কেজিতে। 10√2 এটা আছে আমাদের অপশান এতে, অপশান এ। এই গেল আমাদের 19 নম্বর। এরপরে আমরা চলে যাব 20 নম্বর। 20 নম্বরে কী বলা হয়েছে, পি এবং √2p ভেক্টর দুটির লব্ধি বৃহত্তরটির সঙ্গে থিটা কোণে আনত। দেখাও যে থিটা গ্রেটার দেন নট ইজিক্যাল টু π/4, π/3, π/6, অপশান ডি বলেছে π/2। আচ্ছা, এবার পি এবং √2p ভেক্টর দুটির লব্ধি বৃহত্তরটির সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এদের মধ্যবর্তী যে কোণ থিটা, সেটা কেমন হবে, তাই তো। কোশ্চেন নম্বর 20। ধরলাম যে এখানে হচ্ছে আমাদের বৃহত্তর ভেক্টর, এখানে ক্ষুদ্র ভেক্টর আছে, এবং এদের লব্ধি হলো এটাকে কত নিতে বলেছে, √2p, এটা হলো বৃহত্তর, এটা হলো পি, এবং এদের লব্ধি এইটা হলো এদের লব্ধি ভেক্টর, আর এটা পি ভেক্টর, এটা √2p ভেক্টর, √2p ভেক্টর। আচ্ছা, লব্ধিটি বৃহত্তরটির সঙ্গে এই কোণটা বলেছে থিটা। এবার থিটা কত হবে আমাদের দেখাতে বলেছে, তাই তো। তো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব সাইন ল, তাই না।
আমরা জানি যে যদি কোনো একটা ত্রিভুজ এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি হয়, এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা গামা হয়, তাহলে সাইন ল অনুযায়ী কি হয় যে এ বাই সাইনের অপোজিট অ্যাঙ্গেল, এ এর অপোজিট অ্যাঙ্গেলের সাইন গামা এবং বি এর অপোজিট অ্যাঙ্গেলের সাইন আলফা সমান সমান সি এর অপোজিট অ্যাঙ্গেল, এটা সাইন বিটা। এটা হচ্ছে আমাদের সাইন ল, কমন সাইন ল অনুযায়ী এইখান থেকে আমরা যদি যে কোনো দুটো বা তিনটি ডাটা দেওয়া থাকে তাহলে বাকি ডাটাগুলো বের করতে পারি। এটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা ধরে নিব যে আর ও পি এর মধ্যবর্তী এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের আলফা। তো এটাকে নাম দিয়ে দেব এ বি সি। তাহলে লিখবো যে এ বি সি ত্রিভুজ এ বি সিতে সাইন ল ব্যবহার করে পাই কি পাবো, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেলের সাইন √2p বাই সাইন আলফা ইজিক্যাল টু এটার অপোজিট সাইন থিটা, এটা পাবো। এবার আমরা কি করছি, পি কেটে দেব। তাহলে এখানে কি থাকছে, √2 বাই সাইন আলফা ইজিক্যাল টু 1 বাই সাইন থিটা বা সাইন আলফা ইজিক্যাল টু √2 সাইন থিটা বা সাইন থিটা ইজিক্যাল টু 1 বাই √2 সাইন আলফা। এইটা আমরা পেলাম, সাইন থিটা ইজিক্যাল টু 1 বাই √2 সাইন আলফা। এরপর আমরা কি করছি যে এই পার্টটা মুছে দিলাম। এখন আমরা জানি এই যে সাইন আলফা তার মিনিমাম মান কত হতে পারে, -1। তাহলে সাইন আলফা এর মান -1-এর সমান এবং বড় হতে পারে, গ্রেটার দেন ইজিক্যাল টু সাইন আলফা, এবং সাইন আলফা এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1। তাহলে সাইন আলফা এর মান 1 অথবা 1 থেকে ছোট হতে পারে। তাহলে এটা হয়ে গেল লেস দেন ইজিক্যাল টু 1। এবার এটাকে আমরা এই যে 1 বাই √2 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা হবে -1 বাই √2 লেস দেন ইজিক্যাল টু, এটা হয়ে গেল 1 বাই √2 সাইন আলফা লেস দেন ইজিক্যাল টু 1 বাই √2। এখন এই 1 বাই √2 সাইন আলফা সমান সমান আবার কি, সাইন থিটা। তাহলে -1 বাই √2 সাইন থিটা, এটা হয়ে গেল আমাদের 1 বাই √2। এবার সাইন কত ডিগ্রির মান 1 বাই √2, সেটা হয় -1 মাইনাস এটা কত, 1 বাই √2 এর মান আমাদের সাইন π/4, তাই না, সাইন π/4, 45 ডিগ্রি মান 1 বাই √2 সাইন থিটা সাইন 1 বাই π/4। এবার সাইন সব জায়গা থেকে আমরা তুলে দিতে পারি, অতএব -π/4 থিটা, আচ্ছা এটা হবে আমাদের, ঠিকই আছে, লেস দেন π/4। তাহলে আমরা থিটার যে ভ্যালু সেটা কত পাচ্ছি, থিটা হচ্ছে -π/4 থেকে বড় এবং π/4 থেকে ছোট। তাহলে অপশান অনুযায়ী আমরা বলতে পারি এটা কোন অপশানের সঙ্গে মিলবে, এটা মিলবে আমাদের অপশান এ এর সঙ্গে, অপশান এ এর। এরপর আমরা চলে যাব 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের যোগফল 16 নিউটন, যদি তাদের লব্ধির অভিমুখ কম বলের উপর লম্ব হয় এবং এর মান 8 হয়, তাহলে
বল দুটি হবে 6 নিউটন, 10 নিউটন, 8 নিউটন, 8 নিউটন, 4 নিউটন, 12 নিউটন, 2 নিউটন ও 10 নিউটন। আচ্ছা, এরকম অঙ্ক একটা মনে হয় আমরা ফার্স্ট পার্টে করেছিলাম। এবার আমরা করছি তাহলে কোশ্চেন নম্বর 21। কোশ্চেন নম্বর 21 বলা হলো যে একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের যোগফল বলা হয়েছে আমাদের 16। তাহলে ধরে নেব যে আমাদের যে দুটি বল একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। এবার প্রশ্নানুযায়ী আমাদের কি বলা হয়েছে যে এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের যে মান সেটা দেওয়া হয়েছে 16, এটা দেওয়া হয়েছে, এবং লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই ছবিটি করার যদি চেষ্টা করি, লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব, তাহলে এখানে আমরা ধরে নিই যে আমাদের যেটা বি সেটা গ্রেটার দেন এ। তাহলে এই একটা ভেক্টর এদের লব্ধি হলো এটা হলো আমাদের সি লব্ধি, এটা হলো আমাদের এ, এটা হলো বি। বলা হলো যে লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব। তাহলে লব্ধি এটা, এর অভিমুখ কম বলটির উপর লম্ব, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। কমন, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হলো লব্ধি ভেক্টর। লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব, লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব। কমপ্লিট, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এবার আমরা কি করতে পারি যে আমরা যেটা জানি যে লব্ধি ভেক্টর সি এর মান কি হয়, √a স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা। এই আলফা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, এটা আমরা জানি না, তাই না? এবং লব্ধির মান দেওয়া আছে কত, এটা হলো আমাদের 8 লব্ধির মান। এবার এ বিও জানি না আমরা, এটা জানি না, এটা জানি না, এই দুটো জানি না, cos আলফা জানি না। শুধুমাত্র আমরা কি করলাম, এই লাইনে এই √টাকে তুলে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 64 a স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা। এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। এরপরে আমরা লব্ধি ভেক্টরের সঙ্গে এই যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাকে যদি আমি থিটা বলি, তাহলে tan থিটা এর ফর্মুলা আমরা জানি। হ্যাঁ, tan থিটা সমান সমান কী হয়, বি cos বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা, তাই না? tan থিটা এর ফর্মুলা। এবার tan থিটা এখানে কত, 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 90 বাই cos 90, sin 90 বাই cos 90, তাই না? আচ্ছা, এটা হয়ে গেল তাহলে আমাদের বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা। এবারে sin 90 এর মান 1, cos 90 এর মান 0, তাহলে এদিকে আমি লিখে দিলাম 1/0। আচ্ছা, নিচেই লিখছি, হ্যাঁ আরেকটা লাইন করিয়ে লিখি, এটা হলো 1, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 0, এটা সমান সমান বি সাইন আলফা, এটা সমান সমান এ প্লাস বি cos আলফা। অতএব আমি বলতে পারি যে আমাদের এই যে পার্টটা এ প্লাস বি cos আলফা, এটা সমান সমান কী হলো, 0। অতএব cos আলফা সমান সমান মাইনাস এ বাই বি, cos আলফা সমান সমান কী বেরোলো, মাইনাস এ বাই বি। এরপর আমি এটাকে মুছে দিলাম। এই 1 নং থেকে এবার আমরা পাবো, 1 নং থেকে দেখতে পারি যে 1 নং থেকে পাই কী পাবো, 64 বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা। cos আলফা সমান সমান আমরা কত বের করেছি, এই যে এটা ইন্টু মাইনাস এ বাই বি, এই বি কেটে যাবে, তাহলে থাকছে 64 a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, এবার এই মাইনাসটা চলে আসবে এখানে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা সমান সমান আমরা লিখতে পারি তাহলে বি প্লাস এ আর বি মাইনাস এ। এবং আমাদের এই যে এটা এ এবং বি এর মান, এটাকে আমরা সিম্পলি এ প্লাস বি ইজিক্যাল টু 16 লিখতে পারি। তাহলে এ প্লাস বি বা বি প্লাস এ, হ্যাঁ বি প্লাস এ, এদের মান কত হলো 16। এখান থেকে আমরা এ মাইনাস এটা মাইনাস, ঠিক আছে, বি মাইনাস এ এটা বের করতে পারি। অতএব 64 ইজিক্যাল টু বি প্লাস এ সমান সমান 16 বসাবো ইন্টু বি মাইনাস এ। অতএব বি মাইনাস এ ইজিক্যাল টু 64/16 সমান সমান এটা হয়ে গেল 4। বি মাইনাস এ এর মান কত বের করলাম, তাহলে 4। এবার নিচেরটা আমি মুছে দিলাম। আচ্ছা, তাহলে বি প্লাস এ সমান সমান 16 আর বি মাইনাস এ সমান সমান 4। এবার যোগ করে দেবো, তাহলে 2b ইজিক্যাল টু হয়ে গেল 20, বি ইজিক্যাল টু 10। বি ইজিক্যাল টু যদি 10 হয়, অতএব এ ইজিক্যাল টু কত হবে 16 মাইনাস বি 16 মাইনাস 10 সমান সমান 6 দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে এ ইজিক্যাল টু হয়ে গেল 6। তাহলে রেজাল্টগুলো আমাদের কি পেলাম, আমরা এ সমান সমান আমরা পেলাম 6 এবং বি সমান সমান আমরা পেলাম 10। এটা নিউটনে বেরোবে। এটা হলো আমাদের রেজাল্ট। তাহলে এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের 6 আর 10 কোন অপশানে আছে, অপশান এ 6 আর 10 অপশান এ, এটা হয়ে গেল আমাদের অপশান এ। ঠিক, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।